আসসালামু আলাইকুম। অন্তরীকরণ চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2022-এর যে 2 নম্বর কোয়েশ্চেনটা ছিল আজকে সেটা সলভ করব। তো উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে বলা হয়েছে যে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x। আচ্ছা, তো ক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার নির্ণয় করো। এটার মানে হচ্ছে এখানে তো তোমাকে ওয়াইয়ের মানটা দেওয়া আছে, এটাকে দুইবার অন্তরজ করতে হবে। তো এটাকে প্রশ্নে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, মনে করো কোনো একটা ফাংশন যদি থাকে, তো যদি একটা প্রাইম থাকে তাহলে একবার ডিফারেন্সিয়েট, যদি দুটো প্রাইম থাকে তাহলে দুইবার ডিফারেন্সিয়েট। ঠিক আছে, তো এখানে যদি ডি স্কোয়ার ওয়াই, শোনো, যদি ডি ওয়াই ডিএক্স থাকে তাহলে একবার, মানে এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট। আর যদি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার থাকে তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট। এটা মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে এই ওয়াই যে সমীকরণটা আছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আসো দেখি। দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x। তো 1/x এটাকে এক্স ইনভার্স লেখা যায়। তো এখন এই দুটাকে ডিডিএক্স মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি লিখবে, ডি ওয়াই ডিএক্স। আর এটা হচ্ছে কি ডিডিএক্স অফ কি এক্স প্লাস এক্স ইনভার্স। তার মানে এখানে এক্সকেও ডিফারেন্সিয়েট করব আর হচ্ছে এক্স ইনভার্স যেটা আছে ওটাকেও ডিফারেন্সিয়েট করব। দেখো এক্সের সাপেক্ষে যদি এক্সকে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে 1 পাওয়া যায়। আর এটা পাওয়ারের যে সূত্রটা আছে ওটা অ্যাপ্লাই করবে এখানে, মানে পাওয়ার আগে আসবে তারপর পাওয়ার একটা কমবে। তাহলে পাওয়ার কত, এখানে -1, -1 আগে আসছে, এক্স এক্স লিখো, পাওয়ার ছিল -1, তার মানে পাওয়ার একটা কমে যাবে, -1 করে দিবে এখানে। তো 1 প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে এক্স মাইনাসে মাইনাসে কি প্লাস না, তাহলে এক একে 2 হবে আর কি। তাহলে এক্স টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে আমি এটাকে কি একবার অন্তরজ করে এটা পাইছি, মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তো প্রশ্নে বলা হয়েছে যে দুইবার অন্তরজ বের করতে। তো এখন যেটা পেয়েছি এটাকে আবারও ডিফারেন্সিয়েট করি। যদি ডি ওয়াই ডিএক্স যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার পাবো। আর এখানে আমি যে মানটা পাইছি এটাকে আবারও ডিফারেন্সিয়েট করলে কি আসে দেখি। এক্সের সাপেক্ষে যদি কোনো একটা ধ্রুবপদ বা কোনো একটা সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে 0 পাওয়া যাবে, তাহলে 0। আর এটা হচ্ছে পাওয়ারের যে ফর্মুলাটা আছে ওটাই, পাওয়ার আগে আসবে এবং একটা কমবে, -2 আগে আসবে, -2 থেকে -1 হবে, এখন এটা 1 মাইনাস যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 3। তাহলে এখানে কি হচ্ছে দেখি, মাইনাসে মাইনাসে প্লাস 2x টু দি পাওয়ার -3। তো x টু দি পাওয়ার -3 এটাকে 1/x³ লেখা যায়। তো ফাইনালি এটা কি পাওয়া যাচ্ছে, 2/x³। তাহলে এটা হচ্ছে ক নম্বরের আনসার এটুকুই। তো এখন আসি খ নম্বরে কি বলা হয়েছে দেখি একটু। প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 ইন্টু cos ইনভার্স √1 মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো এখানে জি অফ এক্স এটা একটু দেখে আসি। দেখো জি অফ এক্স মানে হচ্ছে কি এক্স, একটু জানলো হচ্ছে। তো আসো খ নম্বরে দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। ওকে, লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লেফট হ্যান্ড সাইড এটা ধরো কোশ্চেনটা আরেকটু দেখে আসি। হ্যাঁ, তুমি এটাকে লেফট হ্যান্ড সাইড লিখতে পারবা। তো ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 কট ইনভার্স √1 মাইনাস জি অফ এক্স। তো এখন তুমি জি অফ এক্স এর মানটা বসাও, দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এক্স বসাও। আচ্ছা, তো দেখো তো এটা কিন্তু একটা ফর্মুলায় যায়, এটা তোমার যখন ম্যাথ অনেক করতে থাকবা তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে। ওই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এটা করার আগে। 1 মাইনাস কস থিটা আর হচ্ছে 1 প্লাস, একটা হচ্ছে 1 মাইনাস কস থিটা আর একটা হচ্ছে 1 প্লাস কস থিটা। ওই কস 2 থিটা একটা সূত্র আছে, কস 2 থিটার 4টা আছে এখানে। তো একটা হচ্ছে কি 2 কস স্কয়ার থিটা -1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা।
এটা হচ্ছে সূত্র। আর যদি উপগুণিতক বের করতে চাই তাহলে কোন যেটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে হবে এটা cos থিটা আর এটা হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 আর এটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। তো তুমি এক কাজ করে এখানে -1 করে বেশি নিয়ে যাও সেক্ষেত্রে। আচ্ছা আমি এখানে একটু লিখি এটা cos থিটা ইজ ইকুয়াল টু একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 আর একটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2 cos থিটা ইজ ইকুয়াল টু আর কি। তো এখানে তুমি এক কাজ করো 1টাকে এক পাশে নিয়ে যাও তাহলে কি হয় 1 প্লাস cos থিটা হয় ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2। আর এখানে তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে cos থিটাকেও পাশে নিয়ে যাও তাহলে মাইনাস cos থিটা হবে আর মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2 এটাকে ডান পাশে নিয়ে ফেলো তাহলে এটা হবে প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন দেখো এটা হচ্ছে 1 প্লাস cos থিটা আর এটা হচ্ছে 1 মাইনাস cos থিটা। তো তুমি যদি এখানে x এর মানটা যদি cos থিটা ধরো তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো সেই জন্য তুমি কি করবে এখানে ধরি x ইজ ইকুয়াল টু cos থিটা আর cos থিটা বসাবা আর 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 এটা বসাবা আর 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 মানগুলো বসাই দিবা। আর এখানে 2টা কাটাকাটি যাচ্ছে তারপর এক সাইনের উপর স্কয়ার আছে cos স্কয়ার তারপর তাইলে যেহেতু দুটোর উপর স্কয়ার আছে তুমি স্কয়ার রুট কাটাকাটি করতে পারবা তাহলে স্কয়ার রুট কাটাকাটি করো। আবার এটা কি সাইন বাই cos তার মানে এটা হচ্ছে tan তাহলে tan থিটা বাই 2। আবার এটা কি কট না কট ইনভার্স না তাহলে তুমি এটাকে কট বানাও কটে কনভার্ট করলে কি হবে পাই বাই 2 থেকে কি করতে হয় মাইনাস করতে হয় তাহলে মাইনাস থিটা বাই 2। তুমি চাইলে এটা tan মানে 1 বাই কট সেইটাও লিখতে পারো। তো দরকার নেই তুমি এটা ভেবে করিও। আমরা তো জানি পাই বাই 2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সাইন থাকলে cos cos থাকলে সাইন tan থাকলে কট কট থাকলে tan হয়। তো যেহেতু এটা পাই বাই 2 এর আগে কিছু নাই মানে 1 1টা বিজোড় তাহলে tan এটা কি হয়ে যাবে কট হয়ে যাবে। আর আমরা জানি কট ইনভার্স ইনটু কট এটা মান হচ্ছে 1 কেমন আসে দেখো তো কট ইনভার্স মানে হচ্ছে 1 বাই কট থিটা লিখি আর কট থিটা লিখি এখানে তাহলে কট থিটা আর কট থিটা কি কাটাকাটি যায় তাহলে 1 পাওয়া যায় তাহলে এটা ভেনিশ হয়ে যাবে আর কি। তাহলে বাকি থাকলে কে এটা তো বাদ বাকি থাকবে এখন cos টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। আচ্ছা তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাকে যে পাই বাই 2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সাইন থাকলে cos cos থাকলে সাইন tan থাকলে কট কট থাকলে tan তাহলে এটা যদি cos আছে তাহলে এটা সাইন হয়ে যাবে তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 হয়ে যাবে। এটা আসলে ত্রিকোণমিতির একটা তোমার রোজ আমার ত্রিকোণমিতি একটা ক্লাস নেওয়া আছে প্লেলিস্ট আছে এখানে প্রায় কয়েকটা ভিডিও আছে তুমি ওখান থেকে আইডিয়া নিতে পারবা ওটা করাসি যদি ত্রিকোণমিতি ক্লিয়ার না থাকে আর কি। তাহলে আসো এখন একটু ইয়াতে যাই তোমার এখানে রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখি হাফ x মাইনাস 1 এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে দেখো তো এটা প্রমাণ করার আগে যেহেতু এখানে কি বলা হয়েছে x মাইনাস 1 আমি এখানে x ইজ ইকুয়াল টু cos থিটা ধরছি তাহলে সাইন এটাকে আমার কোজে কনভার্ট করতে হবে। তো কোডে তো আমি ইচ্ছেমতো কনভার্ট করতে পারবো না সেজন্য আমি একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমি এখানে কী করলাম দেখো 1/4 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার তার মানে দেখো 2কে স্কোয়ার করলে 4 আসে 4 4 কাটাকাটি যায় আবার সাইন স্কোয়ারকে আবার স্কোয়ার করলে সাইন টু দি পাওয়ার 4 পাওয়া যায় তাহলে এই লাইনের সাথে এই লাইন মিলে গেছে তাহলে আমার অঙ্কটা ঠিক পথে যাচ্ছে রাইট। আচ্ছা তো এখন দেখো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এটার সাথে এখানে কোনটা মিলে এটার সাথে এটা মিলে না এই যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তাহলে তুমি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 না লিখে কি লিখতে পারবে এখন 1 মাইনাস cos থিটা তাহলে 1 মাইনাস cos থিটা লেখো উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দাও আর তুমি cos থিটার সমান কী ধরছো এখানে এই যে x ধরছো না এখন তুমি যেখানে cos থিটা থাকবে সেখানে x বসাবা তাহলে 1/4 1 মাইনাস x স্কোয়ার তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু x এর মানটা বসাইছে আর কি ওকে। তাহলে এটা কী সমান ধরছো তুমি y সমান না y সমান তাহলে y সমান 1/4 x মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমি এখানে কোনো ডিফারেন্সিয়েট করি নাই আমি জাস্ট ত্রিকোণমিতি যে প্রসেসটা আছে ওটা শেষ করলাম। আচ্ছা তো এখানে একটা জিনিস দেখো এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার। x মাইনাস 1 কেন কারণ হচ্ছে আমার এখানে x মাইনাস 1 লেখা আছে রাইট হ্যান্ড সাইডে ওটা মিলাতে হচ্ছে সেজন্য। তো এখন এখানে 1 মাইনাস এক্স আবার এখানে x মাইনাস 1 কীভাবে হলো
তো ঘাবড়ানোর দরকার নেই, তুমি এক কাজ করতে পারো, সেটা আমি একটু ভেঙে দিচ্ছি এখানে। 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তুমি এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে এক্স মাইনাস ওয়ান হয়। হ্যাঁ, তার একটু হোল স্কোয়ার দাও, তাহলে মাইনাস ওয়ান কমন নিচ্ছে, তাহলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে না? তাহলে এটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো এটা। এখন তুমি দুই পক্ষকে ডিফারেন্সিয়েট করো, ডি বাই ডি এক্স ইজিক্যাল টু এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করো। তো ডিফারেন্সিয়েট করলে এই যে 1/4 যেটা ধ্রুবপদ সেটাকে বের করে ফেললাম। আবার দেখো এটা পাওয়ারের যে ফর্মুলাটা আছে, পাওয়ার আগে আসবে এবং পাওয়ার একটা কমবে, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, স্কোয়ার আগে আনো, তারপর এক্স মাইনাস ওয়ান লেখো। কিন্তু এটা তো এক্স ছিল না, এটা কি এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান এটাকে আবারও ডিফারেন্সিয়েট করো। তাহলে এক্স মাইনাস ওয়ানকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এক্সের জন্য ওয়ান পাবা, আর মাইনাস ওয়ান এটার জন্য জিরো পাবা, জিরোটা না লিখলে চলে। এখন তুমি পুরোটা ক্যালকুলেশন করো, এখানে 4 এখানে 2, তাহলে কাটাকাটি করলে 2 পাওয়া যাবে, আর এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে তোমার ক্যান্সার। তার মানে কি পেলাম এখানে, আমার এই লেফট হ্যান্ড সাইড থেকে ফাইনালি কি পেলাম, রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করলাম। তাহলে এটা হচ্ছে তোমাকে রাইট হ্যান্ড সাইড লিখতে পারো এখানে। আচ্ছা, এবার গ নাম্বারটা একটু দেখে আসি। গ নাম্বারটা কী বলা হয়েছে দেখি, ওয়াই ইজিক্যাল টু রুট ওভার 4 প্লাস 3 জি অফ সাইন এক্স হলে দেখাও যে 2y/2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 0, এটা প্রমাণ করতে হবে। তো তার আগে আমি দেখে আসি জি অফ এক্স ইজিক্যাল টু কত। জি অফ এক্স ইজিক্যাল টু এক্স, এটা জানলা হচ্ছে, আর পুরোটা একেবারে সোজা। দেখো কীভাবে করি, দেওয়া আছে জি অফ এক্স ইজিক্যাল টু এক্স, তাহলে যেখানে এক্স থাকবে সেখানে এক্স বসাবা। এখন তোমাকে যেহেতু বলা হয়েছে যে জি অফ সাইন এক্স, জি অফ সাইন এক্স, তাহলে তুমি এখানে যেখানে এক্স থাকবে সেখানে সাইন এক্স বসাবা। এটা হচ্ছে সাইন এক্স হবে, এটা দুঃখিত, এটা সাইন এক্স হবে। তো ধরি এখানে ওয়াই সমান কি, এটা দেওয়া আছে রুট ওভার 4 প্লাস 3 জি অফ সাইন এক্স, আর জি অফ সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্স বসালাম। আর যেহেতু এটা রুট, এটাকে তোলার জন্য স্কোয়ার করতে হবে, দুই পাশে বর্গ করলে কি আসে, এখানে ওয়াই স্কোয়ার হবে, আর এখানে স্কোয়ার রুট কাটাকাটি যাবে, তো ভিতরে যে অংশটা আছে সেটা বসে যাবে। এখন তুমি যেটা করবা, দুই পক্ষকে ডিফারেন্সিয়েট করবা। আর আমি একটা জিনিস বলে রাখি, তুমি যদি ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে একবার, হ্যাঁ, তাহলে তুমি মানে দেখো এটা হচ্ছে y1 মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে, আর y2 হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করলে। আর আমার এখানে রাইট হ্যান্ড সাইডে কী বলা হয়েছে একটু দেখে আসি। এখানে y/2 y1, তার মানে কি দেখো y/1 y2 তিনটা টার্ম আছে এখানে। তার মানে আমার 1 মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর 2 মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা তোমার এই আইডি এটা অন্তত থাকতে হবে। তাহলে আমি ডিফারেন্সিয়েট শুরু করি। 2y, এটা কি ওয়াই স্কোয়ার, ওই স্কোয়ারের যে ফর্মুলাটা আছে পাওয়ার আগে আসবে এবং পাওয়ার যেটা থাকবে সেটা থেকে এক কমে যাবে। তাহলে 2 আগে আনো, ওয়াই লেখো, পাওয়ার 2 থেকে একটা কমে গেলে কী হবে, 1 হবে, 1টা না লিখলে চলে। কিন্তু তুমি তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছো এখানে, আর এটা তো এক্স ছিল না, এটা কি ওয়াই না? তো ওয়াইকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে y1 পাবা। আশা করি বুঝতে পেরেছো। এরপর এটা দেখো, এক্সের সাপেক্ষে কোনো একটা ধ্রুবপদ বা কনস্ট্যান্ট বা কোনো একটা সংখ্যা যদি ডিফারেন্সিয়েট করে তাহলে 0 পাবা। আবার এটাকে 3 সাইন এক্স না, 3 এটাকে বের করে ফেললাম, আর সাইনকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কস পাওয়া যায়। এটা তো অন্তত জানো তোমরা, একটু যেহেতু পড়ালেখা করা আসছো অন্তত এটা হলো জানো। আচ্ছা, তো আমার একবার ডিফারেন্সিয়েট করা শেষ। এখন ওই আমাকে যে প্রশ্ন বলা হয়েছে y1 y2, তাহলে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আবারও ডিফারেন্সিয়েট করে এটাকে দুই পক্ষকে কী করবো, ডিডিএক্স করবো। তার মানে ডিফারেন্সিয়েট করতেছি, 2 এটাকে বের করে ফেলি, y/1, তার মানে এটা কি ইউভি ফর্মুলা। ইউভি ফর্মুলা এটা তোমরা জানো অলরেডি, ইউকে বের করে বিকে ডিফারেন্সিয়েট প্লাস বিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট। যারা বোঝে না তাদের জন্য আমি লিখে দিচ্ছি এখানে ডিডিএক্স অফ মনে করে ইউবি। এটা ফর্মুলাটা হচ্ছে ইউকে বের করে এক্সের সাপেক্ষে বিকে ডিফারেন্সিয়েট, আর বিকে বের করে এক্সের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েট, এটাই। তাহলে তুমি ওয়াইকে বের করো, y1কে ডিফারেন্সিয়েট করো, আবার প্লাস দিয়ে y1কে বের করো, ওয়াইকে ডিফারেন্সিয়েট করো। এখন এখানে আসো, ধ্রুবপদ যেটা আছে এটিকে বের করে ফেলো, আর কসকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, এই নিচের লাইনে আর কি মাইনাস সাইন এক্স পাবা আর কি। আচ্ছা, তো দেখো এটা ওয়াই না, y1কে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে y2 পাবা, y1। আবার ওয়াইকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে y1 পাবা। তার মানে কি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে একবার y1, আবার y1কে ডিফারেন্সিয়েট করলে y2 পাবা। ঠিক আছে, এটাই। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে 2 দিয়ে দুটিকে গুণ করে দাও, তাহলে 2y/2 প্লাস 2y1 স্কোয়ার, এই যে y1 গুণ করলে কি হয়, y1 স্কোয়ার হয়। তাহলে এটাও শেষ। এর পরের লাইনে আসো,
আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো, ওয়াই স্কোয়ার সমান কী লেখা আছে এখানে, 4 + 3 sin x। তোমার একটু টেকনিক খাটাতে হবে, একটু ব্রেনটা একটু ইউজ না করলে ম্যাথ এটা মিলাতে পারবে না। দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি 4 + 3 sin x। তার মানে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে ওয়াই স্কোয়ার লেখো, রাইট হ্যান্ড সাইডে 4 + 3 sin x লিখতে হবে। আমি এখানে ওয়াই স্কোয়ার লিখছি, সেজন্য রাইট হ্যান্ড সাইডে 4 + 3 sin x লিখছি। কেন? কারণ হচ্ছে আমার ওই প্রশ্নে যেটা বলা আছে ওটা মিলে দিতে হবে, এই যে এটা আমার মিলাতে হবে, সেজন্য এই যে ওয়াই স্কোয়ার একটা আছে না, ওয়াই স্কোয়ারটা লিখতে হবে। বাট আমি যে এখানে ম্যাথ করলাম একটু পর্যন্ত, এখানে কোনো ওয়াই স্কোয়ার আছে নাই, সেটা আনছি, তাহলে ইচ্ছে মতো আনলে তো হবে না, ওটার পরিবর্তে কিছু একটা লিখতে হবে। তো আমার দেওয়ার মতো কিছু একটা আছে এখানে, এই 4 + 3 sin x অপশনটা আছে দেওয়ার, সেটা লিখলাম এখানে। আচ্ছা এখন যেটা করবা, 2y/2 + 2y1² + y² এই যে দেখো +3 sin x - 3 sin x কাটাকাটি যাবে, তাহলে 4 পেয়ে গেল। আর 4টাকে যদি 4 এটাকে যদি তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে -4 হবে। আর তোমার প্রশ্নে যেটা বলা হয়েছে তুমি এখন সেটাই পেয়েছো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো আজকের ম্যাথ এটা। আরও ইনশাল্লাহ আরও বুট কোয়েশ্চেন সলভ আসবে। থাকো আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।